রাজকুমারী তার সৈন্যর সাথে জঙ্গল ভ্রমণ করছিল। তখন রাজকুমারীর চোখ পড়ে সেই ইঁদুরটির উপর, যেই ইঁদুরটি তার মহলের চাবি চুরি করে নিয়েছিল। এরপর রাজকুমারী ঘোড়া থেকে নেমে ইঁদুরটির পিছু করতে থাকে, কিন্তু ইঁদুরটি ছিল লেংটে, তাকে ধরা কি এত সোজা। সে রাজকুমারীকে চকমা দিয়ে গর্তে ঢুকে পড়ে। রাজকুমারী নারাশ হয়ে ইঁদুরটিকে শুদ্ধ ভাষায় 4-5টে গালি দিয়ে দেয়, আর এই গালি ইঁদুরের রাজা শুনে ফেলে। তাই রাজকুমারীর উপর পেছন থেকে আক্রমণ করতে আসে, কিন্তু রাজকুমারী কিছু শব্দ শুনে পিছন ঘুরে যখন দেখে এক ভয়ঙ্কর দানব, যাকে দেখে রাজকুমারী খুব ভয় পেয়ে যায় এবং জোরে চিৎকার করতে থাকে। এরপর রাজকুমারী তার প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে, কিন্তু রাজকুমারী বেশি দূর যেতে পারে না, তার আগেই ভয়ঙ্কর দানবটি তাকে ধরে ফেলে। রাজকুমারী যন্ত্রণায় ছটকাচ্ছিল এবং কাতর হয়ে দানবকে বলে তাকে ছেড়ে দিতে, কিন্তু দানব কোনো কথা শুনে না এবং তাকে নিয়ে তার গুহায় যেতে থাকে। এরপর সেখানে রাজকুমারীর সৈন্য সেখানে চলে আসে এবং তার তলোয়ার দিয়ে দানবের উপর প্রহার করে, যার কারণে দানবটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর তারা দুজন প্রাণ বাঁচাতে সেখান থেকে দ্রুত দৌড়াতে থাকে, কিন্তু দানবটি তার আকারে আবার ফিরে আসে এবং তাদেরকে ধাওয়া করতে থাকে। পার্ট 2-র জন্য লাইক আর কমেন্ট করো।